Hi friends, Assalamu alaikum. This is Nasib Hassan and you're welcome to my channel Nasib IT. ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব, যেটি ব্যবহার করে তোমরা খুব সহজেই তোমাদের স্মার্টফোনের স্ক্রিনের মধ্যে তোমাদের নাম লিখতে পারো। সো এটি করলে তোমাদের ফোনটা কিন্তু দেখতে অনেকটা ইউনিক লাগবে। সো দেরি না করে চলো মেইন ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, এটা করার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। সো আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। সো প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে এখানে নেম ওয়ালপেপার লিখে সার্চ করতে হবে। সো নেম ওয়ালপেপার লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব। দেন আমরা অ্যাপটি ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে ওপেনে ক্লিক করে দিতে হবে। দেন আমাদেরকে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে। সো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো এই পেজ থেকে আমরা নেম ওয়ালপেপারের উপর ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে টেক্সটে একবার ক্লিক করে দিব। সো টেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে এই বক্সে ক্লিক করে দিব। দেন আমরা আমাদের নামটা এখানে লিখে দিব। সো আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। সো নাম লিখে দেওয়ার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। সো ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে ফন্টের গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারি। সাপোজ আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিলাম। তোমরা চাইলে এখান থেকে অন্য যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারো। সো কালার সিলেক্ট করার পর আমরা চাইলে এখান থেকে এই বক্সে ক্লিক করে এই ফন্টের সাইজটা ছোট অথবা বড় করতে পারি। সো এটা করার পর আমাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে কিন্তু এই অ্যাড ইমেজে ক্লিক করে তোমাদের গ্যালারি থেকে যে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারো। সো আমি এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ইমেজে ক্লিক করার পর আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। সো ইমেজ সিলেক্ট করার পর আমাদেরকে এখান থেকে এই টিক মার্কে একবার ক্লিক করে দিতে হবে। সো দেন আমাদেরকে এখান থেকে এই ইমেজটার উপর আবার ক্লিক করতে হবে। দেন আমাদেরকে এখান থেকে এই ক্রসে ক্লিক করে দিতে হবে। সো ক্রসে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আমার টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে নিতেছি। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ইমেজ অ্যাজ ফন্ট এটাতে ক্লিক করে এখান থেকে যে কোনো ইমেজও সিলেক্ট করে তোমাদের টেক্সটের মধ্যে সেট করতে পারো। সাপোজ আমি যদি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার টেক্সটের মধ্যে কিন্তু এই ফন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার আমি যদি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টেক্সটের মধ্যে কিন্তু এই ফন্টটাও অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখান থেকে ফন্ট সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দিচ্ছি। সো এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতেছে না। সো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড সেট করার পর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। সো আমি এখান থেকে এটা সাইজটা আরেকটু বড় করে দিচ্ছি। দেন আমি এটাকে ড্র্যাগ করে সেন্টারে নিয়ে আসতেছি। দেন আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দিচ্ছি। সো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এটাকে আমাদেরকে এখন আমাদের মোবাইলের হোম স্ক্রিনে এবং লক স্ক্রিনে সেট করতে হবে। সো এটা করার জন্য আমাদেরকে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিছু অ্যাড চলে আসতে পারে। সো আমাদেরকে এই অ্যাডগুলো স্কিপ করে নিতে হবে। সো অ্যাডগুলো স্কিপ করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আমরা এখান থেকে এবার গ্যালারিতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে একবার সেট ওয়ালপেপারে ক্লিক করে দিব। দেন আমরা এই ওয়ালপেপারটা যদি আমাদের ফোনের হোম স্ক্রিনে সেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে হোম স্ক্রিন সিলেক্ট করে দিব। আবার যদি লক স্ক্রিন সেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে লক স্ক্রিন সিলেক্ট করে দিব। আবার যদি আমরা এই ওয়ালপেপারটা হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুই জায়গাতেই সেট করতে চাই, সো আমরা এখান থেকে হোম অ্যান্ড লক স্ক্রিন এটা সিলেক্ট করে নিব। সো আমি এখান থেকে হোম অ্যান্ড লক স্ক্রিন এটা সিলেক্ট করে নিচ্ছি। সো হোম অ্যান্ড লক স্ক্রিন সিলেক্ট করার পর আমাদের এই ওয়ালপেপারটা কিন্তু আমাদের ফোনের হোম স্ক্রিনে এবং লক স্ক্রিনে সেট হয়ে যাবে। সো ওয়ালপেপার সেট করার পর আমি এখান থেকে এই অ্যাপটা ক্লোজ করে নিচ্ছি।
সো অ্যাপটি ক্লোজ করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার হোম স্ক্রিনে কিন্তু এই ওয়ালপেপারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার যদি আমি আমার ফোনে লক স্ক্রিনে চলে যাই, তাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনে লক স্ক্রিনেও কিন্তু এই ওয়ালপেপারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এভাবেই তোমরা খুব সহজেই তোমাদের নাম দিয়ে ওয়ালপেপার তৈরি করে তোমাদের ফোনের মধ্যে সেট করে তোমাদের ফোনটাকে দেখতে আরো অনেকটা ইউনিক করতে পারো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবে এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে এটা নোটিফিকেশন চলে যায়। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।